রাত পেরোলেই মহান স্বাধীনতা দিবস। দিনটি উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। দিবসটি ঘিরে এরই মধ্যে স্মৃতিসৌধ চত্বরের সৌন্দর্য রক্ষায় পরিষ্কার পরিচ্ছন্নতা, সংস্কার ও রং তুলির কাজ সম্পন্ন হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সিসি ক্যামেরা বসানো সহ ওয়াচ টাওয়ারের কাজ শেষ হয়েছে। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা ঘিরে শেষ মুহূর্তের কুচকাওয়াজ প্রস্তুতি শেষ করেছে সশস্ত্র বাহিনীর সদস্যরা। আশুলিয়া থেকে ওমর ফারুকের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। ৫৫তম মহান স্বাধীনতা দিবস আগামীকাল ২৬ মার্চ ভোরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শেষে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে জাতীয় স্মৃতিসৌধ। এরই মধ্যে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কুচকাওয়াজের জন্য প্রস্তুতি সেরেছেন ৩ বাহিনীর সদস্যরা। দিবসটি ঘিরে গত ১ মাস ধরে জাতীয় স্মৃতিসৌধের নিরাপত্তা ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেছে গণপূর্ত বিভাগ। সৌধ মিনার, রাস্তা, হ্যালিপ্যাড, অভ্যর্থনা কেন্দ্র সহ সব স্থান ধুয়ে মুছে রং তুলির মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছে। বাহারি ফুলের মাধ্যমে স্মৃতিসৌধের সৌন্দর্য ফুটিয়ে তুলতে কয়েক শত ফুলের চারা রোপণ করেছেন মালিরা। ফুলের চারা রোপণ করেছি, সাইডে ঘাস ময়লা পরিষ্কার করে রাখি দিয়েছি। সবাই এসে দেখবে যে সাইডটা কিরকম সুন্দর পরিবেশ আছে কিনা। চারা লাগানো হচ্ছে, গাছে পানি দেওয়া হচ্ছে, গ্রুপ নিরি করা হচ্ছে, ঘাস কাটা হচ্ছে, তারপরে যে ঝাড়ু টাড়ু দিয়ে এগুলো পরিষ্কার করা হচ্ছে। প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা, বিভিন্ন দেশের অতিথিবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে শহীদদের প্রতি, তার জন্য এই কাজগুলো করা হচ্ছে। এদিকে স্মৃতিসৌধের সৌন্দর্য ও নিরাপত্তা জোরদার করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গণপূর্ত বিভাগের এই কর্মকর্তা। আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, আলোকসজ্জা, সাউন্ড সিস্টেম, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। এবারের স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে নিরাপদে নির্বিঘ্নে মুক্তিযুদ্ধে শহীদ জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে পারবে আগতরা, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আব্দুল হামিদ, RTV।